গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমি আবার একটা নেক্সট ব্লগ নিয়ে চলে এসেছি। তো আমরা যাচ্ছি এক জায়গায়, মানে ফ্যামিলি। তো সেখানে যাওয়ারই ব্লগ এটা বলতে পারো। তো আগে দেখতে থাকো কোথায় যাই না যাই। তো আমি জাস্ট স্নান টান করে আসলাম। আমার ফোনটা এখনো পর্যন্ত চার্জ হচ্ছে এখানে। আর ওদিকে মা বলছে তুই ভিডিও বানাচ্ছিস না? বললাম রাইট, ভালো কথা মনে করিয়েছো। তো এদিকে চলো দেখা যাক আমার মাতাশ্রী কী করছে। এই যে আমার মাতাশ্রী সব ব্যাগগুলো আনছে। কটা ব্যাগ হয়েছে? কটা ব্যাগ হয়েছে? ব্যাগ হয়েছে 4টে 5টা। এটা বন্ধ কর, এটা বন্ধ কর। এটা বন্ধ করতে পারছে না এখন। আরে লক হচ্ছিল না, লক হয়ে গেছে এখন। এখানে আমাদের 3টে ব্যাগ, আর এখনো এই ঘরে এই একটা ব্যাগ, আর ওটা আমার পেড ব্যাগ। ওটার মধ্যে যত স্কিন কেয়ার এইসব প্রোডাক্ট নেওয়া হয়েছে, কিছু টুকটাক টিফিনের জিনিসপত্র সব নেওয়া হয়েছে। করেছি, দাঁড়াও করছি। আর এই যে বিল্লিগুলো ম্যাও ম্যাও করতে করতে সারাদিন ম্যাও 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 ম্যাও। তো আমরা হয়ে গেছি রেডি। আর ব্যাপারটা হচ্ছে আমি খুব কমফোর্টেবল একটা জামা পরেছিলাম, সেটা আমাকে খুলিয়ে এইটা পরানো হয়েছে। আমার একদম কেমন একটা লাগছে, যত তো সেই ছাপড়িটার। আমার দিদা এসেছে। এই যে আমাদের 5টা ব্যাগ, 5টা খাবারের ব্যাগ। এটা আমার পিঠ ব্যাগ, এটা একটা ব্যাগ, ওটা একটা, ওটা একটা, ওটা একটা। যাই হোক, তো হাসতে হাসতে কাট যায় রাস্তে বলতে বলতে এখন চলে যাবো আমরা। কোথায় চলে যাবো? শিয়ালদা। তো দেখাচ্ছে, টাটা বাই বাই। আপাতত টিকিট কাটতে গিয়ে এক অবস্থা খারাপ, দাদু ছাড়তে যাচ্ছে আমাদের। ডাইরেক্ট গিয়ে শিয়ালদা স্টেশন। প্রচন্ড গরম বাইরে, এখন বুঝতে পারছি। ট্রেনও দিয়ে দিয়েছে। तुरंत एक्सप्रेस कुछ ही समय में प्लेटफॉर्म क्रमांक 11 से रवाना होगी। অনুগ্রহ করে শুনবেন গাড়ির সংখ্যা 1 2 2 5 6 দাঁড়িয়ে আছে। ওখানে বোন কথা বলছে, মা দাদু প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। For the kind attention of the passengers, train number 1 ট্রেন ঢুকে গেছে আমাদের B8। এবার আমরা উঠবো ট্রেনে, তারপরে বুঝবো, দেখবো, বসবো, রেস্ট নেব। আমাদের সিট এই মিডিল এপাশের মিডিল অ্যান্ড আপার। তো আপারে আমি যাচ্ছি। আমার সাথে কাণ্ড হয়ে গেছে, ট্রেনে উঠতে উঠতে আমার সাথে যে কাণ্ডটা হয়ে থাকে, আমার ব্যাগ ছিঁড়ে গেছে। এই যে मेरा बैग गया, हार गया रे। तो मैं क्या करूँ? तो दिल्ली নেমে আমাকে দেখতে হবে, আর না হলে এখনই ওগুলো ব্যবস্থা করতে হবে কিছু একটা। এখন কটা বাজে? এখন কটা বাজে? আমার ঘড়িতে টাইম দেখো, এখন বাজে 3:36। এখনো 1 ঘন্টা পর ট্রেন ছাড়বে। আমি একটা সেক্টরিন কিনে নিয়ে এসেছি। तो अभी होगा जुगाड़ करके इसको ठीक करना। ठीक है भाई, और ट्रेन ছেড়ে দিটা এই যে ট্রেন ছেড়ে দিতে কিন্তু দাদুর মন খারাপ হয়ে গেছে। কি আছে তোমার তো ট্রেন ছেড়ে দিতে, তোমার মনে তো আনন্দ থাকার কথা। আমার পতিদেব और कुछ ही घंटे। আমার মন খারাপ লাগছে, আমার ছোট বাচ্চার জন্য। আমার বোরিং টাইম, চিপস খাওয়ার টাইম। আমার মা ওখানে, বোন এখানে। অ্যাকচুয়ালি বোন পড়ে যায় অবস্থা। ঠিক আছে, এখন ঘুমানোর টাইম। তো সকালবেলা দেখা হচ্ছে দিল্লি স্টেশন। দিল্লি বাবা আমাকে রিসিভ করতে এসছে। সো গাইজ, আমরা দিল্লি থেকে সোজা চণ্ডীগড়ের বাস ধরি। চণ্ডীগড়ের বাসে করে যাওয়ার সময় এত সুন্দর একটা ভিউ পাই, সেটা হচ্ছে সানফ্লাওয়ারের পুরো ক্ষেত একটা। আর আমার ফ্রেন্ড শ্রেয়সীর খুব পছন্দ, ওকে আমি ভিডিও কল করে দেখাচ্ছি। ও বলছে কেন চলে যাচ্ছে ক্ষেতগুলো। তো এরকম একটা কনভারসেশন চলছিল। তারপরে বাস দাঁড়ায় স্টপেজে, অ্যান্ড সেখানে দাঁড়িয়ে আমরা কিছু টিফিন করি।
আমি কি খাবো করতে করতে একটা স্যান্ডউইচই ইচ্ছা হলো খেতে, কারণ বেশি কিছু পেলে বমি কিছু হয়ে গেলে তখন একটা আলাদা ব্যাপার। তো তারপরে নেমে গিয়ে খাওয়া দাওয়া করি। অ্যান্ড এখানে আমরা চণ্ডীগড়ে নেমে আমরা অটোতে বসে পড়েছি আরেকটা বাস স্ট্যান্ডে যাব, যেখান থেকে আমাদের রেগংপিওর বাস ছাড়বে। সো গাইজ লিটারালি 5-6 বছর পর গিয়ে যখন আমি কার দেখতে পেয়ে আমি এতটা এক্সাইটেড হয়ে গেছিলাম যে আমি কী বলবো। আমি যত পারছিলাম ভিডিও ক্লিপস নিচ্ছিলাম। অ্যান্ড এখানে অসুবিধা অন্ধকার দেখাচ্ছে, বাট দিনের বেলার ভিউটা তোমরা একবার দেখো। দেখো বাস থেকে নেমে গেছি, আমি বাস থেকে নামার পরে সিনারিওটা তোমাদের দেখাই। পুরো ওপাশে না না অফিস এই রাস্তা একটু আর বাবার গাড়ি এখান থেকে 10 আসছে। কিলোমিটার। এই পাশে এখানেও আছে হাওড়াপুরিটা, আর ওই পাশে মানে এই এটার ওই দিকটাতে হচ্ছে নদী একটা। What a view, bro! I'm literally তো গাইস তারপরে বাবার গাড়ি আসে অ্যান্ড আমরা গাড়িতে উঠে বেরিয়ে পড়ি। তো তখন দেখতে পাই এখানে কিছু একটা রিচুয়াল চলছিল, যেটা হচ্ছে দেবতা নিয়ে যাচ্ছে বা এরকম কিছু একটা, বাবা যেটা আমাকে বললো। তো ওটা দেখতে দেখতে রাস্তাটা এতটা সুন্দর, আমাদের একদম কোনো প্রবলেম হয়নি। আর পাহাড়ে সত্যি একটা আলাদা শান্তি পাওয়া যায়, যার জন্য এখানে আসা। তো আমি আমার ব্লগটা এখানেই এন্ড করছি। লাস্টে আমি কিছু একটা ক্লিপ দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে বাবার বাড়ির থেকে কিরকম দেখাচ্ছে ভিউটা, তোমরা সবাই দেখে নাও। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই বাই।